অ্যান্ড এখন 6 নম্বর গিয়ার আছে। দেখেন আমি 4000-এর উপরে আরপিএম টান দিলাম, দেখেন স্পিড কিভাবে বাড়ে। মানে পরে যত আরপিএম বাড়ে তত স্পিড বাড়ার লেভেলটা দেখেন অবস্থা। মানে এখন যে উঠতেছে আর উঠতেই আছে। এক্সরাইডার SRV 160 এই নামটা মনের ভিতরে গেঁথে নিতে হবে। এই কথাটা কেন বললাম, এই যে বাইকটা দেখতেছেন এটা একটা ক্রুজার বাইক অ্যান্ড এটা হলো একটা QJ মোটর ওনাদের একটা বাইক অ্যান্ড এটার মডেল নাম্বার হচ্ছে এক্সরাইডার SRV 160। বাংলাদেশে ক্রুজার বাইকের বড়ই অভাব। মোটামুটি আমরা 2 থেকে 3টা ক্রুজার বাইক হয়তো লাস্ট 2, 3, 4, 5 বছরে দেখছি বাংলাদেশে, কিন্তু কেউই খুব বেশি দিন সার্ভাইভ করে নাই। কোনো না কোনো কারণে ক্রুজার বাইকগুলো বাংলাদেশে কন্টিনিউ হইতে পারে না। এটার কারণটা আমি আসলে বলতে পারি না। কিন্তু ক্রুজার বাইকের একটা ব্যাপার কি জানেন, যাদের একটু বয়স 30-এর উপরে বিশেষ করে এবং যারা হাইওয়েতে রেগুলার রাইড করে তাদের জন্য যদি কমফোর্টেবল কোনো রাইড বা কমফোর্টেবল কোনো বাইক আপনি চিন্তা করেন তাহলে সেটা ক্রুজার বাইকে হওয়া উচিত। বাংলাদেশে একটা প্রবলেম ছিল, সেটা হলো আমাদের সিসি লিমিট ছিল না, এজন্য ক্রুজার বাইকগুলো একটু বেশি সিসির হয়, তাই বাংলাদেশে ওইভাবে আসে নাই। কিন্তু এই QJ মোটর কি করছে, 160 সিসির মধ্যে একটা ক্রুজার বাইক দিয়ে দিচ্ছে, কারণ এরপরের বাইকগুলো হচ্ছে অনেক বেশি সিসির। অ্যান্ড যাদের ক্রুজার বাইক নিয়ে একটু শখ বা চালানোর ইচ্ছা আছে তাদের জন্য এবার স্বপ্ন পূরণের জন্য এই বাইকটা হইতে পারে আপনার রাইড বা আপনার রাইডের সঙ্গী। এই বাইকের স্পেসিফিকেশন অ্যান্ড সবকিছু আজকে বলবো, ছোট্ট একটা রাইডও দিব। আর তার আগে আরেকটা কথা বলি, এই বাইকটা হচ্ছে লাস্ট 3 দিন ধরে আমি চালাচ্ছি, কারণ আমার একটু নিজের বোঝার দরকার ছিল অ্যান্ড মোটামুটি ভালো লাগার কারণেই আজকে এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাইকটাতে যেই ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 159.4 সিসির একটা ইঞ্জিন, আর এটা 4 স্ট্রোক 4 ভ্যালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC অ্যান্ড এটা একটা লিকুইড কুল ইঞ্জিন। আমি লিকুইড কুল নিয়ে এর আগেও কথা বলছি, এটা হলো পানি বা কুলেন্ট দিয়ে ঠান্ডা হয়, মানে ইঞ্জিন ঠান্ডা করার জন্য যে টেকনোলজিটা সবচেয়ে আধুনিক এটার মধ্যে ওই টেকনোলজিটাই ব্যবহার করা হয়েছে। সামনে এখানে রেডিয়েটর দেখা যাচ্ছে। আর এই ইঞ্জিন থেকে এই বাইকটা আপনাকে 17 bhp পাওয়ার দিতে পারবে এবং টর্ক দিতে পারবে 14 Nm। আর একটু অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে, আপনি 17 bhp যে পাওয়ারটা পাবেন এটা পাবেন হচ্ছে 9250 rpm এ, আর এটার মধ্যে যে 14 Nm টর্ক এটা আপনি পাবেন হচ্ছে 7250 rpm এ। একটু অদ্ভুত না? 250 এবং একটু বেশি আরপিএম। এই বাইকটা যখন চালাবেন তখন বুঝতে পারবেন। ইনিশিয়ালি এটার পাওয়ারটা না কম ফিল হবে, মনে হবে হ্যাঁ 150-160 সিসিরই, কিন্তু যখন এটার আরপিএমটা 5000 বা এর উপরে উঠবে তখন এটার রিয়েল খেলাটা শুরু হয়। আমি একটু পরে রাইডে আপনাদেরকে দেখাবো। প্রথমে স্পিড আস্তে আস্তে উঠলেও পরে যে উঠতে থাকে ভাই, সেটা যেই গিয়ারে থাক, এই ব্যাপারটা আমার মজা লাগছে এই বাইকে। আর হচ্ছে এই বাইকটাতে স্টার্টের জন্য শুধুমাত্র হচ্ছে ডান হাতে সেলফ স্টার্ট ব্যবহার করা হয়েছে। স্টার্ট যখন দিব তখন তো দেখতেই পারবেন। সিট হাইট নিয়ে যাদের সমস্যা, যাদের হাইট একটু কম কিন্তু বাইক চালাবে, দেখা গেছে কমিউটার বা স্পোর্টস বাইক চালাতে পারছে না, তাদের জন্য এই বাইকটা একটা বেস্ট চয়েস হতে পারে। এটা সামনের সিট বলেন আর পেছনের সিট বলেন, আমি একটু উঠে মনে হয় দেখাইলে ব্যাপারটা সুবিধা হয়। আমি 5 ফুট 7, পা আমার ভাঁজ হয়ে আছে, মানে বেশ আরাম করে আপনি বসতে পারবেন। আমার মনে হয় 4.5 ফিট যারা তারাও সুন্দর এই বাইকটা সুন্দরভাবে চালাইতে পারবে। সিটিং পজিশন মোটামুটি মজার। আর এটার মধ্যে হলো 6 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। নর্মালি 5 স্পিডই আমরা আশা করি 160 সিসির বাইক এরকম বাইক থেকে, বাট এটার মধ্যে 6 স্পিড দেওয়া হয়েছে। এই কারণে আপনি মনে হয় যে খুব ইজিলি স্পিড গেইন করতে পারবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ট্যাঙ্কটা অনেক বেশি বড়। একটা ক্রুজার বাইকের ট্যাঙ্ক বড় হওয়াই স্বাভাবিক, অ্যান্ড এই ট্যাঙ্কটার মধ্যে আপনি 14.7 লিটার ফুয়েল ঢুকাইতে পারবেন। যেহেতু আমি 3 দিন চালাইছি, আমি মাইলেজ নিয়ে ডিটেল আপনাদেরকে এখন বলতে পারবো না, একদম এক্সাক্ট বলতে পারবো না। তবে আমার যেটা মনে হয় যে পরিমাণ ফুয়েল এটায় ঢুকানো যায়, আপনি অনেক দূর পর্যন্তই যেতে পারবেন একবার লোড করে, যেহেতু এটা একটা EFI বাইক। বাইকটার চাকার সাইজটা একটু অদ্ভুত। সামনে যে চাকাটা দেয়া হয়েছে এটা হলো 17 ইঞ্চি রিমের মধ্যে 90/90, মানে 90/90/17, অ্যান্ড পেছনেরটা তো আরো অদ্ভুত। এটার রিম সাইজটা হচ্ছে 15 অ্যান্ড এটার চাকার সাইজটা হচ্ছে 140/90/15। পেছনের চাকাটা বেশ মানে অনেক মোটা, কারণ সাইড ওয়াল হচ্ছে 90। নর্মালি আমরা 90 সাইড ওয়ালের বাইক দেখি না। অ্যান্ড এটার মধ্যে দুইটাই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, অ্যান্ড দুইটা ব্রেকের মধ্যেই সেফটির জন্য ABS দেওয়া হয়েছে, মানে এটা ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। অ্যান্ড সামনে হচ্ছে টেলিস্কোপিক ফগ, মানে শক অ্যাবজারভার যেটা, অ্যান্ড পেছনে এটা মনোশক না, পেছনের দুই পাশে আলাদা আলাদা দুইটা শক অ্যাবজারভার দেওয়া হয়েছে। প্রথম যখন বাইকটা রাইড করতেছিলাম আমি একটু অবাক হয়েছি যে পেছনের ব্রেকটা এত বেশি কেন ধরতেছে। পরে আমি এটা দেখলাম ব্যাপারটা, সামনে হচ্ছে এটা ডুয়েল পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে যেটা নর্মাল, কিন্তু পেছনে নর্মালি বাংলাদেশে আমরা যে বাইকগুলো দেখি ওইটায় সিঙ্গেল পিস্টন ক্যালিপার থাকে, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে ডুয়েল পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে। এই জন্য সামনের ব্রেকটা নর্মাল অন্যান্য বাইকের সাথে মিললেও পেছনের ব্রেকটা একটু বেশি সুন্দরভাবেই ধরে। আর আমাদের গ্রামে একটা কথা আছে, খালি কথায় কি চিরা ভিজবে।
আসলে এখানে বসে বসে কথা বললে তো চিরা ভিজবে না, বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করা হচ্ছে না। চলেন আমরা ছোটোখাটো একটা রাইড করি অ্যান্ড বাইকের উপরের লুকস অ্যান্ড আর যে ব্যাপারগুলো এই বাইকের মধ্যে আছে ওইগুলো নিয়ে একটু চালাতে চালাতে কথা বলি। চলেন এবার একটু ছোটোখাটো করে রাইড করে দেন বাইকের ব্যাপার স্যাপার একটু বুঝি। উপরের এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে ট্যাঙ্কের, অ্যান্ড ট্যাঙ্কটা অনেক লম্বা চওড়া, আর এখানে সব কিছু লিখে দিছে স্টিকার। আপনি চাইলে এগুলা খুলেও ফেলতে পারবেন, এমন না যে এগুলা পার্মানেন্ট থাকবে। অ্যান্ড বাইকটার পেছনের লুকস হচ্ছে এরকম। পেছনের কিছু ব্যাপার আমি একটু পরে আপনাদেরকে বলতেছি। এখানে কোনো ব্রেক লাইট নাই, কিন্তু কেন নাই ওটা বলতেছি। তার আগে হচ্ছে এটার চাবির ব্যাপারটা একটু আপনাদেরকে বলি। এটার ইগনিশন অন হবে হচ্ছে এখান থেকে, অ্যান্ড এটার ঘাড় লক করতে হবে এখান থেকে। এটা একটা ভিনটেজ ব্যাপার রাখছে এটার মধ্যে। আর 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 চাবিটা দেওয়ার পরে বাকিটা আপনাদেরকে দেখাইতে পারবো। পেছনের যে ব্যাপারটা, আমি যদি লাইটটা অন করি তাহলে দেখেন এইখানে হচ্ছে ব্রেক লাইট, এই দুইটা এখন জ্বলে আছে। অ্যান্ড যদি আমি ইন্ডিকেটর দিই তাহলে মজাটা দেখতে পারবেন যে ইন্ডিকেটরের মধ্যে ব্রেক লাইট জ্বললে তাহলে ইন্ডিকেটর কই, অ্যান্ড এই যে ইন্ডিকেটরটা হলো এইখানে জ্বলবে। এই ব্যাপারটা একদম ইউনিক, আমি বাংলাদেশে অন্য কোনো বাইকে এই জিনিসটা খেয়াল করি নাই। পেছনের টায়ারটা দেখছেন, অ্যান্ড এই শেপটা খুব সুন্দর লাগে। পেছনের সিটটা, এটা অবশ্য খোলা যাবে না, পুরো এক সিট মডিফাই করে যদি এটা খোলা হয় তাহলে লুকসটা আরেক রকম সুন্দর হয়ে যাবে। অ্যান্ড কিউজে মোটরসের একটা মজার ব্যাপার হচ্ছে ওনারা এই সমস্ত জিনিসের ফিনিশিং অনেক ভালো দিছে। এগুলা ফিনিশিংগুলো অনেক বেশি মজার দিছে। সাইলেন্সার পাইপটা দেখতে এরকম, অ্যান্ড এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলা হয় নাই, এটা 140 mm, কিন্তু আমি যে চালাইছি কোনো জায়গায় বাজে নাই। কারণ হচ্ছে এগুলার সিট একটু পেছনে, হয়তো সিট পেছনে হওয়ার কারণে সামনে ভারটা কম পড়ে, এই কারণে নিচে বাজা টাজার ঝামেলাতে আমি পড়ি নাই। চলেন তাহলে উপর থেকে দেখি কি অবস্থা। অ্যান্ড শুরুতে বলতেছিলাম যে 30-এর উপরে যাদের বয়স তারা এই বাইকটা চালাবে, এরকম আসলে ব্যাপারটা না। আমি দেখছি 19 থেকে আসলে যারা ক্রুজার লাভার, আমার বন্ধু বান্ধব কিছু ছিল, একদম ছোট বয়স থেকে তারা ক্রুজারই পছন্দ করে। এখনো পর্যন্ত তারা ওয়েট করে হচ্ছে কবে ভালো কোনো ক্রুজার আসবে। আসলে ক্রুজারের ফ্যান বেজটা একটু অন্যরকম। হ্যান্ডেলের শেপটা হলো এই টাইপের, একদম সোজা হয়ে বসা যায়, সিটিং এর সাথে হ্যান্ডেল মিলে একটা মানে একদম কমফোর্টেবল একটা পজিশনে আপনি বসতে পারবেন। এটাকে চাইলে এইদিকে বা ওইদিকেও নিতে পারবেন এখান থেকে ঢিল করে। অ্যান্ড রাউন্ড এরকম গোল রাউন্ড গ্যালারিকে বলে লুকিং গ্লাস দেওয়া হয়েছে। এই লুকিং গ্লাসগুলো হলো এটা একটা ভিনটেজ লুক ক্যারি করে। আসলে ক্রুজার বাইকে এই টাইপের লুকিং গ্লাস অথবা একটু চারকোনা বড় টাইপের লুকিং গ্লাসই হয়, তবে এটার সাথে আমার মনে হয় এই জিনিসটাই গেছে। অ্যান্ড বাইকটাকে যদি সামনে থেকে দেখেন তাহলে হেডলাইটটা তো না দেখাই উঠে গেছি। দেখছেন আমি কত খারাপ। এখানে একটা ডিআরএল আছে, অ্যান্ড এর হলো হেডলাইট। আপনি যদি পাঁচ দেন বা হাই বিম দেন তাহলে নিচের এটা জ্বলে উঠবে। ডিআরএলটা সুন্দরই লাগে দিনের বেলা এবং রাতের বেলা, বাইকটাকে সুন্দর নোটিস করা যায়। এবার চলেন আমরা একটু মিটার নিয়ে কথা বলি। মিটার হচ্ছে এলসিডি, নিউট্রাল আছে, তার মানে এখানে গিয়ার উঠে অ্যান্ড স্পিড উঠে, ঘড়ি উঠে, এখানে ফুয়েল দেখাচ্ছে, এখানে ট্রিপ দেখা যায়, অ্যান্ড এখানে আরপিএম, এবিএস সব কিছুই আছে। মোটামুটি মিটারের মধ্যে কোনো কিছুর কমতি দেয় নাই। ডান হাতে হচ্ছে ইঞ্জিন কাট অফ সুইচ আছে, হেডলাইট অন অফ, ডিআরএল অন অফ সব কিছুই আছে। এখানে হচ্ছে ইগনিশন অন করার জন্য মানে সেলফ স্টার্ট করার জন্য সুইচ, আর এ পাশে হচ্ছে ইন্ডিকেটর অন অফ, কোন দিকে যাবেন সেটা। এখানে একটা সিঙ্গেল হর্ন আছে, অ্যান্ড এখানে হাই বিম, লো বিম, অ্যান্ড এখানে একটা পাসও আছে। ডান হাতের ব্রেক মোটামুটি এভারেজ, বাংলাদেশের অন্যান্য বাইকের সাথে এটা মিলে। অ্যান্ড এটা সম্ভবত স্লিপার ক্লাস না, বাট তারপরেও স্মুথ, একদম টাইট বা আপনাকে জ্যামে কষ্টে ফেলবে ব্যাপারটা ওইরকম না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সাউন্ডটা দিবে আপনাকে যখন আপনি চালাবেন। অ্যান্ড ক্রুজার বাইক আসলে একটু লং ট্যুরকে ফোকাস করে বানানো হয়, তো দেখা যায় ক্যামেরা বা ফোন চার্জ দেওয়া লাগে, এই জন্য এখানে একটা চার্জিং ব্যাপার স্যাপার পোর্ট টোর্ট দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে দুইটা পোর্ট আছে, একটা ইউএসবি একটা ইউএসবি সি। এই ব্যাপারটা কিউজে মোটরসি মনে হয় প্রথম করছে বাংলাদেশের জন্য, যে আপনি চাইলে এখনকার আইফোনগুলা তো ইউএসবি সি হয়, বা এখনকার অ্যান্ড্রয়েড ফোনগুলাও ইউএসবি সি হয়, আপনি এখান থেকে সরাসরি সি টু সি দিয়ে বা সি টু আইফোন দিয়ে চার্জ দিয়ে নিতে পারবেন। অ্যান্ড সিটি রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকে, কারণ এখন তো আসলে এই টাইমে আমি হাইওয়েতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করার মতো অতটা সময় আমার হাতেও নাই। চলেন একটু সিটি রাইড করি। সিট হাইটটা কম হওয়াতে মোটামুটি পা ফালাইতে খুব ইজি হয় আমার জন্য, হ্যান্ডেল করাটা মোটামুটি খারাপ না। যেটা বলতেছিলাম যে প্রথমে হচ্ছে একটু পাওয়ারটা কম ফিল হয়, কিন্তু যখন আপনি 4000 বা 5000-এর উপরে আরপিএমে যাবেন, আর একটু পরে ফাঁকা রাস্তায় গেলে দেখতে পারবেন, মানে তখন যে স্পিডটা বাড়ে, অনেক মজা করে স্পিড বাড়ে। আমার মনে হয় এই বাইক থেকে 160 সিসির বাইক তো, আর ক্রুজার বাইক আসলে টপ স্পিডকে ফোকাস করে বানানো হয় না। আপনাকে বুঝতে হবে যে আসলে কোন বাইকটা কি ফোকাস করে বানানো হয়েছে। দেখবেন যে 800, 900, 1000, 1200 এরকম সিসির ক্রুজার বাইকও টপ স্পিড অতটা বেশি থাকে না। এগুলার ব্যাপার স্যাপারটা আসলে অন্যরকম, স্মুথ একটা লং রাইডের জন্য ফোকাস করে এই বাইকগুলো বানানো হয়েছে।
অ্যান্ড কিউজে মোটরসকে আসলে ধন্যবাদ দিতে হবে যে আমাকে এই বাইকটা চালায় আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে দিচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কিউজে মোটরের কাছে একটা রিকোয়েস্টও থাকবে যে বাইক তারা ভালো আনছে, এই বাইক প্লাস এছাড়াও আমি কিউজে মোটরসের আরেকটা বাইক চালাইছি, বাইক অবশ্যই তারা ভালো আনছে। এখন সার্ভিস অ্যান্ড পার্টস সাপোর্টটা যাতে আমাদের সুন্দরভাবে দেয়, পার্টস অ্যান্ড সার্ভিস যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশে যে কোনো বাইক অনেক দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। আর যদি এইগুলাতে ঝামেলা হয় তাহলে সমস্যা। আর ওনারা আসলে যেভাবে নামছে, এখন বাংলাদেশে কি হয়েছে জানেন, বাংলাদেশে কিন্তু চাইলে সিবিইউ বাইক আনা যায় না যে 100 পিস আনলাম এনে নিজেই ভুলে গেলাম যে আমি আনছিলাম, এটা বাংলাদেশে আর এখন সম্ভব না, নিজস্ব ফ্যাক্টরি থাকতে হয়। আর যেহেতু ইনারা অ্যাসেম্বল এখানে করতেছে, পার্টস টার্স সব কিছু নিয়ে আসতেছে, এই কোম্পানিটার উপরে আশা রাখি, আস্থা রাখা যায়। নতুন নতুন বাইক চালালে উচ্চারণে আমার একটু মাঝে মধ্যে ভুল হয়। দেখেন এই যে পরবর্তীতে পাওয়ারটা কি উঠে দেখেন, মানে প্রথম দিকে একটু আস্তে আস্তে উঠে কিন্তু পরে গিয়ে একটু বাঘের মতো হয়ে যায়। আমি বাইকটা আনার পর আমার ভাই ব্রাদার অনেকেই চালাইছে অ্যান্ড ওরাও সেম কথা বলছে যে ফার্স্টে ভাবছিল যে হ্যাঁ নর্মাল 160 সিসির বাইক এরকমই তো হবে, কিন্তু যে ফাঁকা রোডে টান দিছে সে গিয়ে বুঝতে পারছে যে আসলে এটার মধ্যে আছে কিছু স্পেশাল কিছু ব্যাপার আছে। মানে এটার ইঞ্জিনটা এমনভাবেই আসলে ডিজাইন করা হয়েছে যে প্রথম দিকে একটু কম থাকলেও পরবর্তীতে গিয়ে একদম ফুল পাওয়ারটা আপনাকে ভালো মতোই বোঝাবে। বাইকটা নিয়ে আমি যখনই রাস্তায় বের হয়েছি তখন আসলে অনেকেই জ্যাম ট্যাম বা সিগনালে পড়লেই জিজ্ঞেস করছে ভাই এটা কি বাইক। মানে ক্রুজার বাইকের এটা হলো একটা মজা, যেখানে আপনাকে কেউ দেখবে আপনাকে ডাক দিয়ে একবার হলো জিজ্ঞেস করবে ভাই এটা কি বাইক, দাম কত। পাবলিক অ্যাটেনশনটা খুব বেশি পাওয়া যায়। অ্যান্ড এটার সুইচ কোয়ালিটি নিয়ে তো কথা বললাম না, সুইচ কোয়ালিটি এভারেজ খারাপ করে নাই। বাংলাদেশে যে অন্যান্য বাইকগুলো আছে, জাপানি যে বাইকগুলো আছে ওগুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন, চাপাগুলো ওগুলোর সাথে মিলে। লুকিং গ্লাসের ভিজিবিলিটি আসলে গোল লুকিং গ্লাসের ভিজিবিলিটি সবসময় একটু ভালো হয়, অ্যান্ড এটাও তার ব্যতিক্রম না, ভিজিবিলিটি ভালো। ব্রেকিং আমি তো বলতেছিলাম সামনেরটার চেয়ে পেছনেরটা ভালো, এর মানে এই না যে সামনেরটা খারাপ, সামনেরটাও যথেষ্ট পরিমাণ ভালো। অ্যান্ড ক্লাস চালাইতে গেলে ভালোই লাগতেছে, মানে এখন চালাইতে গিয়ে আরও একবার পরীক্ষা করলাম তো মোটামুটি একদম খারাপ লাগে নাই। আমি এখানে একটু থামি যেহেতু সিগন্যাল পড়ছে। সিটটা হলো এরকম, সামনের সিটটা বেশ বড়, বেশ আরাম করে বসতে পারবেন, পেছনের সিট একটু ছোটোই হয় ক্রুজার বাইক বা এই ধরনের বাইকগুলোতে। কিছু কিছু ক্রুজার আছে অনেক বড় হয়, বাট এটাতে একটু ছোট। বাট আমি পেছনে বসেও ঘুরে দেখছি, খুব একটা যে কষ্ট দিবে আপনাকে তা না। তবে বাইক আসলে একজন ঘুরেই মজা, সত্যি কথা যেটা। দুইজন তখনই ঘোরা যায় যখন হচ্ছে আপনি একজন আরেকজনকে ঠাইসা ধরে রাখতে পারবেন। তো এটাও যদি চেপে চুপে দুইজন বসেন খুব মজা করে ঘুরে আসতে পারবেন দূর থেকে। মূলত এই ক্রুজার বাইকগুলো আসলে ডিজাইন করা হয় বা এগুলো বানানো হয়, এটা ফোকাসটা থাকে হচ্ছে হাইওয়ে বা এক স্টেট থেকে আরেক স্টেট, মানে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য। এই জন্য এটার সব কিছু ডিজাইনই ওরকম। এটার সিটিং পজিশনটাও দেখেন, পাটা আমার একটু সামনের দিকে আছে। অ্যান্ড একটা মানে চেয়ারে একটু আরাম করে মানুষ বসে না, বা বাসে দূরে যাওয়ার সময় একটু সিটটা পেছন দিকে হেলায় দেওয়া সামনে পা দিয়ে যে বসে, মানে ওই ফিলটা এটার মধ্যে দেওয়া হয়। অ্যান্ড ওই ডিজাইন অনুযায়ী ক্রুজার বাইকের গিয়ার শিফটিং একটু আনইজি থাকে। অ্যান্ড এটাতেও যখন আমি প্রথম উঠছি আমার ব্রেক অ্যান্ড গিয়ারটা একটু সামনে লাগতেছিল, একটু আনইজি লাগছে, কিন্তু এখন আমি চালাতে অভ্যস্ত হয়ে গেছি 2 দিনে। গিয়ার শিফটিং ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে মোটামুটি খারাপ না। অ্যান্ড সাসপেনশন হচ্ছে এগুলো হাইওয়ে ফোকাসড বাইক, সাসপেনশন অত খেলার জন্য বানায় না, বাট এটা যেহেতু অল্প সিসির, এটা সিটি হাইওয়ে দুইটা ফোকাস করেই বানানো হয়েছে। এটার সামনের সাসপেনশন অনেক বেশি মজার, মানে সামনের সাসপেনশন নিয়ে আমার খারাপ কিছু বলার খুঁজে পাবো না। বাট পেছনের সাসপেনশন একা চালানোর জন্য আমার ভালোই লাগছে, কিন্তু যখন দুইজন বসছি তখন যে খেলে না তা না, তখন খেলে একটু বেশি। একদম স্পিড ব্রেকার থেকে নামার সময় দেখলাম যে একদম লাস্ট পর্যন্ত গিয়ে ঠেকতেছে। তবে হয়তো এটা টাইট দেওয়ার ব্যবস্থা আছে। আসলে সাসপেনশন যখন ঢিল থাকবে তখন একজন চড়ে মজা পাবেন, যখন টাইট থাকবে তখন দুইজন চড়ে মজা পাবেন। তো এই বাইকটা হয়তো আমার আগে যে ইউজ করছে সে হয়তো পেছনের সাসপেনশনটা একজনের জন্য সেট করে রাখছে, এই জন্য আমার কাছে হয়তো এরকম লাগতেছে। অ্যান্ড এইটার হেডলাইট হচ্ছে আমি আরেকটা কিউজের বাইক চালাইছিলাম, ওইটার হেডলাইটের মতোই নর্মাল লো বিম যেটা, ওটা তো নর্মাল আলোই দিবে, কিন্তু হাই বিম যখন দিবে তখন অনেকটা ফগ লাইটের মতো কাজ করবে। হাই বিমের আলোটা অনেক বেশি, আপনি হয়তো বা ফগ লাইট না লাগিয়েও এই বাইকটা চালাইতে পারবেন। অ্যান্ড এখন 6 নম্বর গিয়ার আছে, দেখেন আমি 4000-এর উপরে আরপিএম টান দিলাম, দেখেন স্পিড কিভাবে বাড়ে। মানে পরে যত আরপিএম বাড়ে তত স্পিড বাড়ার লেভেলটা দেখেন অবস্থা। মানে এখন যে উঠতেছে আর উঠতেই আছে, 100 পার হয়ে গেছে। এই হলো এটার ব্যাপার, মানে স্পিড প্রথমে আসতে উঠলেও ভাই পরের দিকে পুরো বুঝায়া দেয়। আর একটা ক্রুজার বাইক থেকে এরকম স্পিড 160 সিসির একটা ক্রুজার বাইক থেকে
চিন্তা করা যায়, মানে এটা ভালো লাগছে ভাই সত্যি। এটা নট অনলি হাইওয়ে, এটা সিটি অ্যান্ড হাইওয়ে দুইটাকে ফোকাস করে আসলে বানানো হয়েছে। অ্যান্ড আরও হয়তো অনেক কিছুই বলার ছিল, অনেক কিছু হয়তো এখন মনে আসতেছে না, সামনে মনে আসলে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে বলবো। অ্যান্ড আপনাদের কোনো প্রশ্ন থাকলেও জানায়েন। আর এরপরে যদি আবার এই বাইকটা আমার চালানো হয় তাহলে হয়তো আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ছোট করে একটা রাইড করলাম, বেশ ভালোই লাগলো। অ্যান্ড শহরের ভিতরে রাইড করতে আরও বেশি ভালো লাগছে। আর এই কয়েকদিন আমি লাস্ট 3 দিন চালাইলাম, তো অলিতে গলিতে চালাইছি। ক্রুজারে একটা আমাদের এরকম ব্যাপার থাকে, মাথায় এরকম থাকে যে আসলে এগুলা অলিতে গলিতে রিক্সার ভিড়ে চালাইতে পারবেন না। বাট এটা অত চওড়া না যে এটা একদম রিক্সার ভিড়ে চালাইতে পারবেন না। মোটামুটি যে সাইজের বাইক বাংলাদেশের যে কোনো জায়গায় চালাইতে পারবেন। আশা রাখি আপনাকে এই বাইক কোনো ঝামেলার মধ্যে ফেলবে বলে আমার মনে হয় না। এখন বাকি যখন আরও বেশি চালাবো তখন আরও বেশি শেয়ার করতে পারবো। তাহলে এই ছিল হচ্ছে আজকের ছোট্ট রাইডে স্বল্প কিছু অভিজ্ঞতা শেয়ার। অ্যান্ড হোপ রাখতেছি ইনফরমেশনগুলো আপনাদের হেল্প হবে বাইকটা কিনবেন কি কিনবেন না এটা জানার জন্য। আর এই বাইক সম্পর্কে এই ছোট্ট রাইড আসলে এতটুকু এক্সপিরিয়েন্সে আমি নিতে পারছি। যদি আজকের এই ছোট্ট ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, জানাবেন কার এই বাইকটা ভালো লাগলো, কার এই বাইকটা খারাপ লাগলো এবং এর কারণগুলাও ব্যাখ্যা করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো বাইক নিয়ে নতুন কোনো ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.